মদিনা শর্মা পেজে लाइक कमेंट। नबी सारी दुनिया का है वो दुलारा नबी। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, কিন্তু যারা আল্লাহর দেখানো রাস্তা ধরবে না, আমার আল্লাহ বললেন ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। ও বান্দা, তোমরা মনে রাখো, ওমান আদাল্লু ওই লোকটার থেকেও বেশি গোমরাহ, ওই লোকটার থেকেও পথহারা, ওই লোকটার থেকেও বিভ্রান্ত আর কেউ নেই। যে লোকটা নিজের নফসের তাবেদারি করেছে, যে লোকটা নিজের ইচ্ছার পুজো করেছে, ইচ্ছা হয়েছে তো শিরকে, ইচ্ছা হয়েছে তো গানে, ইচ্ছা হয়েছে তো সুদে মুজে উঠেছে, ইচ্ছা হয়েছে তো বেপরদায় ড্যাং ড্যাং করে নেচেছে, ইচ্ছা হয়েছে তো যুব সমাজ মোবাইলটাকে নিয়ে হারামে ডুবে গেছে, ইচ্ছা হয়েছে তো তাসে জুয়ায় মেতে উঠেছে। মহান আল্লাহ বললেন ওই লোকটার থেকেও বড় গোমরাহ আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। যে লোকটা নিজের ইচ্ছা পুজো করেছে আল্লাহর দেখানো হেদায়েতের রাস্তা বাদ দিয়ে, এরা হলো জালেম, এরা অত্যাচারী, এরা জালেম, এরা অত্যাচারী। আর আল্লাহর নীতি হলো আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। অত্যাচারীদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। তোর কপালে হেদায়েত নেই, তোরে আল্লাহ হেদায়েত দেবেন না, কারণ তোর মূল দোষ হলো বান্দা তুই তোর মনের পুজো করিস। আল্লাহ কি বলেছে ভাবিস না, নবী কি বলেছে ভাবিস না, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে ওলামারা কি বলছেন তুই ভাবিস না। তোর মন যেটা চায় সেটা করিস, মানে তুই জালেম, তুই অত্যাচারী, তোর জন্য আমার কাছে হেদায়েত নাই। কি হবে? উপায় কি? জি সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহর দেখানো রাস্তা ধরে না, আল্লাহর পথে যারা চলে না, আল্লাহ অনেক বলার পরে এদের লক্ষ্য করেই বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ একদল মানুষকে বা অধিকাংশ মানুষকে আর অধিকাংশ জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামের জন্য। অধিকাংশ মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কারা তারা? আল্লাহ তাদের ডেফিনেশন দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, তাদের গুণগুলো বলেছেন। কি? নাম্বার 1, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিয়েছে বোঝার মতো পার্টস আছে অথচ তারা বোঝে না, অথচ তারা বোঝে না। নাম্বার 2 আবার বলেছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। আবার বলেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে অথচ তারা কানে শোনে না। কোনটা নেই আমাদের? আল্লাহ বুঝবার জন্য হৃদয় দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। বান্দা তুই তোর হৃদয় দিয়ে বোঝ। যদি ওর দ্বারাই তুই বুঝতে না পারিস, তুই যদি অ্যাবনরমাল হোস, তোর যদি জ্ঞান বুদ্ধি কাঁচা হয়, তাহলে তুই চোখে দেখে শেখ। চোখে দেখ, ক্যান্সারের রোগীগুলো দেখ, হাই প্রেসারে পড়ে থাকা প্যারালাইজড পেশেন্ট গুলো দেখ, জি ওদের দেখ, অ্যাক্সিডেন্টের রোগীগুলো দেখ, কি হচ্ছে তাদের হাল। তুই কোথায় বস্তানি মারছিস রা? তুই তো আল্লাহর জগতে। আর ওই যে কটা পড়ে আছে হসপিটালের ইমার্জেন্সিতে, ওগুলো তো আল্লাহর জগতের। তাহলে যে আল্লাহ ও কটারে সাবড়ে ফেলে রাখতে পারে, তোরে ফেলে রাখতে আল্লাহর 1 সেকেন্ড সময় যায় না। যদি মনে করিস দেখেও শিখলাম না, তাহলে আর কানে শুনে আর হবে না। কেননা দেখার থেকে শোনার মূল্য কম, শোনার থেকেও দেখার মূল্য বেশি। কথা বলে দেখলে মানুষের বিশ্বাস গাঢ় হয়, শুনলে তবুও সন্দেহ থাকে। তাহলে যার শুনে হয় না, তার জন্য দেখার পরে আর কোনো স্তর নেই, আর কোনো মৌকা নেই। কটা বলেছি বাপ? বোঝার জন্য অন্তর, শোনার জন্য কান, দেখার জন্য চোখ। ভাই এই তিনটে ইন্দ্রিয়, অন্তর, চোখ, কান, 3 ইন্দ্রিয় দ্বারাতেও
যারা শুনে বুঝে দেখে হেদায়েতের পথ ধরলো না, আল্লাহ দেখানো রাস্তা ধরলো না, আমার আল্লাহ বললেন একদম এক কথায় উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জন্তু, ওরা চতুষ্পদ। বলে আমি বলেছি? খোদা আল্লাহ বলছেন কোরআন পাকের সূরা আরাফের ভিতরে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, বরং ওরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। কি বলবেন? চতুষ্পদ জন্তুর থেকেও আরো ঘৃণ্য, আরো নিকৃষ্ট। ভাই আমি যদি এই ছোট্ট অংশটা চোখে আঙুল দিয়ে দিয়ে ব্যাখ্যা করে দিই তাহলে আরো সহজ বোঝা। আপনি তিনটে চতুষ্পদ জন্তু ধরুন, ধরে নেন তিনটে চতুষ্পদ জন্তু, আপনাকে আমি তিনটে দেখাচ্ছি। মনে করুন একটা ছাগল, আর একটা কুত্তা, আর একটা শূকর। কটা করে পা? এর মধ্যে কারোর পাঁচটা আছে না তিনটে আছে? সব কটার চতুষ্পদ জন্তু, এদের সবার চারটে করে পা। মানুষের পা দুটো করে, এরা দ্বিপদ বিশিষ্ট। আর এই জন্তু জানোয়ার যারা, ওরা চার পা বিশিষ্ট। বাকি মানুষের মতো দু পা বিশিষ্ট হলো পশু, পাখিরা। মুরগিও পাখির মধ্যে, হাঁসও পাখির মধ্যে, ওদের দুটো করে। এবার আল্লাহ দুটো পায়ের উদাহরণ দেয়। কাদের উদাহরণ দিয়েছে? চারটে পাওয়ালা প্রাণীর উদাহরণ দিলেন আল্লাহ। আপনি একটা করে মাথায় নেন, ব্রেনের জট খুলে যাবে। নাম্বার 1, ছাগল একটা গৃহপালিত পশু, বেচারা খুব নিরীহ প্রাণী। জি, তার দেহ দুর্গন্ধময় নয়, পাঁঠার কথা আলাদা। বাকি ছাগলের গোশত হালাল, মানুষ তারে পোষে বাড়ি ফেলে, ঠিক না ভুল? তাহলে এও এক পর্যায়ের চতুষ্পদ জন্তু। ভাই এখন আপনি সকালবেলা আপনি ছাগল পোষেন, ছাগল আছে আপনার, তো আপনি সকালবেলা ছাগলের গলার দড়িটা খুলে দিলেন, আর কানের কাছে মুখ নিয়ে বললেন দেখ তোর গলার দড়ি খুলে দিচ্ছি, মাঠে যা, আলির দুধারে ঘাস খাবি, কারুর ফসল খেতে যেন মুখ দিস না, আর পানির টান হলে নালায় পানি আছে পানি পান করে নিস, রৌদ্র চড়া হলি কোনো গাছতলায় যে শুয়ে থাকিস, খবরদার যেন কারুর ফসলে মুখ দিস না, দিলি বলো মালিক তোরে ধরে নিয়ে খড়ি দেবে, আমার অপমান হয়ে টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হবে। খুব সুন্দর করে ওরে নসিহত করে আপনি কানটা ছেড়ে দেন, ও চাপটা করে ঝাড়া মেরে বলে দিল তোমার কথা কিচ্ছু বুঝলুম না। আপনারা জি বলতে গেলে মনে হচ্ছে যেন সব ডেঙ্গুতে উঠে, কেন এ কথা বুঝতে কারোর বাকি আছে নাকি? তা ও এক চতুষ্পদ জন্তু, ওরে ছেড়ে দেন, সত্যি সন্ধ্যেবেলা খড়িতে আনতেন না, কি বলছেন? ও তো মালিকের কোন নসিহত ওর কাছে কাজে লাগেনি। তা আমার সমাজে একদল তথাকথিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সচেতন সামাজিক সংসারী রোজগারি কিছু মানুষ রয়েছে ভাই, এদেরকে আলেম ওলামারা যতই কানের গোড়ায় বোমের মতন মাইকের আওয়াজ দিয়ে দিয়ে বলে খবরদার তোরা যেন হারাম মাল খাস না, তোরা যেন পরের জিনিসে হাত দিস না, তোরা যেন খবরদার গান শুনিস না, আল্লাহর হুকুমের বাইরে তোরা যাস না, তোরা খবরদার খবরদার কারুর যেন হক নষ্ট করিস না। এরে যত নসিহত করে দেন ও এক কথায় ঝাড়া মেরে বলে দিল হুজুর তোমার যা বলার তুমি বলেছো, আমার গালা করারটা করবা না। তাহলে এরা কি এই রে? এবার ভয় লাগবে বলতি, হ্যাঁ আরে আমি তো বলতিস রে নঈমুদ্দিন ছাগল, কলিমুল্লাহ গরু, ফহিমউদ্দিন কুত্তা, এরকম তো বলছি। এটা তো আল্লাহর নীতি, এটা তো আল্লাহর থিওরি। তাহলে এই স্বভাবের যারা, তারা কি জোরে বলে ছাগল। মনে রাখবেন ছাগলের পরিচয় বলেছি, ছাগলের গোশত হালাল, তবে সঙ্গে ছাগল গৃহপালিত, মানুষ বাড়ি পোষে। ঠিক আর একটা গৃহপালিত পশু ইমানদার মুসলমানের ঘরেও থাকতে পারে, তার নাম কুকুর।
কথা বাধা গেল। কুকুরকে প্রয়োজনে পোষা যায়, পাহারাদারির জন্য কুকুর পোষা যায়, তবে কুকুরের দেহ তুলনামূলক দুর্গন্ধ, কুকুরের গোশত হারাম। কুকুরের গায়ে যদি ভিজে কাপড় লাগে, কাপড় নাপাক, কাপড় শুকনো, কুকুরের গা ভিজে, ওই ক্ষেত্রেও টাচ করলে কাপড়টা নাপাক। ঠিক না ভুল? তাহলে এই কুত্তা এও চতুষ্পদ, এর একটা চরিত্র দেখেন ভাই। হাদিস শরীফে এসেছে, ইজা আরসালতা কালবাকাল মুআল্লাম, যদি তোমরা প্রশিক্ষিত কুকুরকে বিসমিল্লাহ বলে ছাড়ো। কোন কুকুরকে? প্রশিক্ষণ দেওয়া কুকুরকে বিসমিল্লাহ বলে ছেড়ে দাও। আর ওই কুকুরটা একটা শিকার ধরে আনো, একটা শিকার ধরে আনো, ধরে নেন কুকুরকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম, কুকুরটা যে একটা খরগোশ ধরে আনলো, আর খরগোশটা মরে গেল, আপনার আমার জন্য ওই খরগোশের গোশত খাওয়া অবাধে জায়েজ? ভুল বলে ফেলেছি মনে হচ্ছে? অবাধে জায়েজ। শর্ত হলো কুকুরটা শিক্ষিত হয় আর ছাড়ার সময় বিসমিল্লাহ বলে ছাড়া হয়। কিন্তু কুকুরটা যদি শিক্ষিত না হয় আর ও যদি কোনো খরগোশ ধরে এনে মেরে ফেলে, তাহলে ওই মরা খরগোশের গোশত খাওয়া হারাম। এখন একটা জিনিস বুঝবার, যে কুকুর শিক্ষিত প্রমাণিত হবে কিসে, এটাই বুঝবার। সম্মানিত ভাইরা আমার, ফিকহের মসলা হলো, ইসলামী ফতোয়া হলো, আপনি একটা কুকুর পুষুন, তাকে পোষ মানান, তাকে আপনার অনুগত বানান, সম্পূর্ণ আপনার অনুসারী বানিয়ে নেন। যখন বুঝবেন কুকুরটা আমার কথায় চলছে, আমার কথায় দাঁড়াচ্ছে, আমার কথায় খাচ্ছে, আমার কথায় খাওয়া বন্ধ করছে, এগুলো আপনি নরমালি বুঝে গেছেন, এরপরে চূড়ান্ত পরীক্ষা হলো, ওরে সামনে একটা তাজা গোশতের থলি দেন, দিয়ে ওরে ছেড়ে দেন খাওয়ার জন্য। ও একেবারেই কাছাকাছি পৌঁছে যাক, ওকে ডাকেন, ওই গোশত খাওয়া বাদ দিয়ে আপনার ডাকে ফিরে আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ছেড়ে দেন, ডাকলে ফিরে আসুক, দ্বিতীয়বার ছেড়ে দেন, ডাকলে ফিরে আসুক, তৃতীয়বার ছেড়ে দেন, ওর সামনে লোভনীয় তাজা রক্ত মিশ্রিত গোশত, এরপরেও সে খায় না, মালিক তাকে ডেকেছে, ফিরে চলে যায়। ওই কুকুরটাই হলো শিক্ষিত কুকুর। কথা বোঝা যাচ্ছে কিছু? ও ভাই, আজকের গোটা দেশময় শিক্ষিত মানুষ ভরা রয়েছে। কারা কারা কোন জাতীয় শিক্ষিত আমি আর ডিসকাস করে বলছি না। এই শিক্ষিত মানুষদের কাছে আপনি লোভনীয় সম্পদ দেন, একটা সুন্দরী মেয়ে দেন, এই শিক্ষিত লোকেদের কাছে আপনি দেন কিছু অন্যায় সম্পদ, এই শিক্ষিত লোকেদের কাছে দেন আপনি কোন লোভনীয় জমি, এই শিক্ষিত লোকেদের কাছে দেন আপনি সুদের মাল, এদের কাছে দেন আপনি ঘুষের মাল, এদের কাছে দেন গানের মতন চিত্ত বিনোদনের লোভনীয় বিষয়। ও আল্লাহ মালিক কি বলেছে, ওর কাছে পরোয়া নাই। ও বাপ মানা করলেও শুনবে না, ওই মেয়ে ও চাই। ওর মা মানা করলেও শুনবে না, ওই মেয়ে ও চাই। ওর ভাই মানা করলেও শুনবে না, ওর মামুরা মানা করলেও শুনবে না, ওই মেয়ে ও চাই। ইমাম সাহেব গলাবাজারি করছে, সুদ খাবেন না, ওর নিষেধের কোনো মূল্য নাই। বক্তারা গলাবাজারি করছে, হে যুবক তুমি মোবাইলটাকে জাহান্নামের কাজে ব্যবহার করো না, কারোর বাধা ওর কাছে নাই, ওর যেটা করার তা করবে। কুত্তায় করে না, একদল মানুষে করে। এবার বলুন ওই মানুষগুলো কুত্তার চরিত্রের থেকেও খারাপ কিনা? তাহলে একটা উদাহরণ দিয়েছি, কার? আর একটা কুকুরের। উদাহরণগুলো খেটেছে না খাটিনি? জোরে বলে খেটেছে। হায় রে হায়, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমি, আমার চরিত্র যদি মেলে কুত্তার সঙ্গে, আমার চরিত্র যদি মেলে ছাগলের সঙ্গে, তাহলে আমার আল্লাহ যথার্থ কথা বলেছেন, এরা চতুষ্পদ জন্তু, বরং চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। কুত্তারে তবু মানা করলে শোনে, মানুষ যদি একবার মুজে যায় সেও শোনে না। 3 নম্বর, শূকর একটা চতুষ্পদ জন্তু,
ইমানদার মুসলমানের ঘরে তাকে পোষাও হারাম। তিনটে প্রাণীর পার্থক্য বুঝুন। প্রথমটা গৃহপালিত পশু হালাল, দ্বিতীয়টা গৃহপালিত পশু হারাম, তিন নম্বরটা গৃহপালিত নয় আবার হারাম, আবার দুর্গন্ধ এবং বিকট চেহারা তার, তারপরেও সে আল্লাহর একটা সৃষ্টি, তারপরেও আল্লাহর একটা, তার জন্য তার বিধান আছে। তার ক্ষেত্রে আমাদের জন্য আল্লাহর বিধান হলো শুকরের গোশত, জোরে বলে হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, মহান আল্লাহ বললেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মাছ ব্যতীত অন্য হারাম প্রাণী। আবার বলা হয়েছে মাছ ব্যতীত অন্য মরা প্রাণী তোমাদের জন্য হারাম করা হয়েছে। আরো তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত, তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোশত। ইজমাই মসলাতে বলা হয়েছে শুকরের চর্বিটাও হারাম। এখন দেখুন শুকর, তাহলে বাস্তব দৃষ্টিতে আমরা দেখছি ইমানদার মুসলমানের জন্য তার পোষা, তার গোশত খাওয়া কোনটার হুকুম বা অনুমতি নেই। যদিও পৃথিবীর এক শ্রেণীর মানুষ তাদের পুষতে পারে, তাদের খেতে পারে, সেটি ইমানদার মুসলমানের জন্য ওই জিনিস চলতে পারে না। যদিও তাদের জন্য যা বিধান ইমানদার মুসলমানের জন্য তাই বিধান, কিন্তু ইমানদার মুসলমান না মানে একদল মানুষ মানে না। এটা নয় বলো যে গরু মুসলমানের জন্য হালাল, ওদের জন্য হারাম, শুকর ওদের জন্য হালাল, এদের জন্য হারাম। ব্যাপারটা এরকম ভাগে ভাগে না, বা গরু সবার জন্য হালাল, শুকর সবার জন্য হারাম। মানার ক্ষেত্রে ইমানদার মুসলমানরা গরু খায়, শুকর খায় না, অন্যরা গরু খায় না, শুকর খায়। মানার ব্যাপারটা আমরা ভাগ করে নিয়েছি, আল্লাহর বিধানটা ভাগ নয়। এই কথা ক্লিয়ার? এখন আপনি বলুন, আমি আপনাকে যদি জিজ্ঞেস করি বাবা জি শুকর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কি বলবেন? যাক, সময় নষ্ট করে লাভ নেই, আমার কাজ উঠলি শুরু করা, সময় শেষ, ব্রেক মেরে চলে যাও। সময় ব্যয় করা আমার অভ্যাসের বাইরে। ভাই শুকরকে হারগিজ কখনোই জাহান্নামে যেতে হবে না। মুখস্থ করুন, খোদাই করে লিখুন মনের কোনায়, শুকর জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত ভাইরা আমার, শুকর বলে কথা নয়, সমস্ত প্রাণীকুলের জন্য কিয়ামতে বিচার হবে। ওই বিচারের নাম হলো আরবিতে বলে কিসাস। কি বলে? কিসাস। কিসাসের বাংলা মানে হলো বদলা। কি রকম বদলা? একটা কুকুর আর একটা কুকুরের কামড়েছিল, তো কিয়ামতে ওই সবল কুকুরটার আল্লাহ দুর্বল বানিয়ে দেবে, আর দুনিয়া দুর্বলটারে সবল বানিয়ে দেবে। ও একটু কামড়ে নেবে। এক গরু আর এক গরুরে গুঁতো মেরেছে, তো শিংওয়ালা গরুটার আল্লাহ শিং শূন্য করে দেবে, আর দুনিয়াতে যার শিং ছিল না ওরে বড় বড় শিং দেবে। ও একটু ওরে গুঁতো মেরে শোধ নেবে। দেশের বাংলায় ছেলেপিলেরা খেলে, আর ভুল হয়ে গিয়ে বলে আচ্ছা ঠিক আছে নাও শোধে বোধে, এরকম বলে না? আল্লাহ পশুদের থেকে ওই রকম শোধতলা তৈরি করে নেবে, নিয়ে সমস্ত পশুকে লক্ষ্য করে বলবে কুনু তুরাবা, যা তোরা সব মাটি হয়ে যা। কি হয়ে যা? জোরে বলেন, কি হতে বলবে? তাম পৃথিবীর কোটি 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 পশুকে আল্লাহ মাটি হয়ে যেতে বলবেন, সব মাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই বিচার কার? আল্লাহর বিচার। সব মাটি হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, এই চিত্র দেখে শুনে কিয়ামতের দিনে ওই পশুদের মাটি হওয়ার ওই চিত্র দেখে কাফেররা বলবে, কোরআন বলছে সূরা নাবাতে 30 পারায়, ওই ইয়াকুলুল কাফির, কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় পরিতাপ, আজকের আমরা যদি মাটি হয়ে যেতাম আমাদের ভাগ্য কতই না ভালো হতো। কারা বলবে? চিল্লে বলে। কিরাম হলো
দুনিয়ায় মোস্তানি মারতে বড় পদ মেরে গেলে কলমের খোঁচায় লোকের ফাঁক করেছো জি, নিজের বড়াইতে দাঁড়িয়ালা ইমানদার মুসলমানগুলোর ঠাট্টা বিদ্রুপ করে এদেরকে রহস্য করতে আজকে মাটি হতে ইচ্ছা হচ্ছে কেন? আজকের কেন মাটি হতে ইচ্ছা হচ্ছে? কোরআনের সত্যতা সেদিন প্রমাণ হবে, কারণ ওরা বুঝবে মাটি হলে কপাল ভালো ছিল, জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। কিন্তু মাটি যখন হলাম না, তাহলে পরের পরিণতি হলো আমাদের জন্য অনন্তকালের জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। ওই জাহান্নামে তারা চিরকাল অবস্থান করবে। এবার বলে, শুকর যত খারাপ হোক এরপরেও তার কপালে জাহান্নাম নাই কি নাই? জোরে বলে। কিন্তু মানুষ অ্যারিস্টোক্রেট, ভদ্র, ম্যাম, সাহেব, শিক্ষিত, বুদ্ধিজীবী, জ্ঞানী, পণ্ডিত, বড় বড় চাকরিওয়ালা, বড় বড় টাকাওয়ালা, বড় বড় নেতা নেত্রী, যাই হও না কেন, তুমি যদি আল্লাহর দেখানো হেদায়েতের পথ না ধরো, তোমাকে সেদিন জাহান্নামে জ্বলতে হবে। আপনারা বিচার করুন যে মানুষ পৃথিবীতে সম্মানিত, এই মানুষ যদি জাহান্নামে যায়, আর শূকর পৃথিবীতে ঘৃণিত একটা প্রাণী, এই শূকর যদি মাটি হয়ে যায়, তাহলে বলুন মাটিতে মিশে যাওয়া শূকরের তুলনায় জাহান্নামের আগুনে গ্রেফতার হওয়া মানুষটা খারাপ না ভালো? তাহলে আয়াত পাকের বাস্তব ভিত্তিক ব্যাখ্যা আপনাদেরকে শোনাইছি না শোনাইনি? আর আমার সমাজের ধর্মহারা যুবকদের, ধর্মহারা মেয়েদের ভাবতে হবে, তুমি ছাগল নও, তুমি কুকুর নও, তুমি শূকর নও, তাহলে তুমি কেন আল্লাহ মালিকের কথা লঙ্ঘন করছো? তুমি কেন বাধার পরেও অন্যায় কাজে মেতে উঠছো? তুমি কেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়ে জাহান্নামের আগুনের ইন্ধন জ্বালানি তৈরি হচ্ছে? শূকর তো জাহান্নামে যাবে না, তোমায় যদি যেতে হয় ভাববে কবে ও বাবা, কবে ভাববে? আল্লাহর কোরআন বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও বান্দা, তুমি মনে রাখো, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সর্বাপেক্ষা উত্তম ধাঁচে, সবথেকে সুন্দর আকৃতিতে, সবথেকে সম্মান দিয়ে, সবথেকে জ্ঞান বেশি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। মানুষের জ্ঞান বেশি, মানুষের চেহারায় রয়েছে আকর্ষণ, মানুষের চেহারায় রয়েছে প্রেম, মানুষের চেহারায় রয়েছে সৌন্দর্য। মানুষ মানুষকে সম্মান করে, কুত্তা কুত্তারে সম্মান করে না, গরু গরুরে সম্মান করে না, ছাগল ছাগলকে সম্মান করে না। কিন্তু মানুষ যত খারাপ হোক না কেন, যার কাছেই যাক না কেন, মানুষ তাকে সম্মান করে, আপ্যায়ন করে। এটা হলো আমার আল্লাহর দেয়া মর্যাদা। সুবহানাল্লাহ। ও মানুষ, এবার তোমার জন্য ডিউটি হলো, তুমি যদি আল্লাহর দেখানো হেদায়েতের রাস্তা যদি ধরো, তোমার সম্মান বেঁচে থাকবে। কিন্তু যদি হেদায়েতের রাস্তা তুমি না ধরো, তাহলে নিশ্চিত করে মনে রাখো, মানুষ তোমাকেই তো সম্পূর্ণ অপমান অপদস্থের নিম্ন কাঠ গড়ায় তোমারই নামানো হবে। লজ্জা, অপমানের, অপদস্থের একেবারে নিম্ন স্তরে তোমায় নামিয়ে দেবো। আল্লাহু আকবার। এই সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিয়েছে। সুতরাং সমাজের নারী পুরুষ অধার্মিক অধার্মিকা যারা, চাই সে জলসা কমিটির যুবক ছেলে হোক আর গ্রামস্থ পাড়াস্থ অন্য কেউ হোক না কেন, পার্টিকুলারলি আমার বক্তব্য কারোর জন্য নয়, এই দোষে দুষ্ট যারা তাদের সবার জন্য আমার বক্তব্য। জি প্রিয় ভাই, যারা শুনছেন, আমি আল্লাহর জাতের প্রতি বিশ্বাস করে বলতে পারি, এই মানুষগুলো অতি সহজে আল্লাহর হেদায়েতের রাস্তা ছেড়ে ভিন্ন রাস্তা ধরতে পারে না। যারা ধরছে মূলত তারা এই সভা শোনেও না, শোনেই না। আমি আজকে না তো 33 বছর জলসা করছি ভাই রে, 33 বছর ধরে আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন জি
এই মজলিসগুলোতে দেখি কিছু দিনদার ইমানদার দিনানা দিন খাওয়া গরিব আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আলেম ভক্ত লোকেরা এই মজলিসে বেশি বসে। যাদের যাদের সীমা ছাড়া টাকা হয়েছে, বড় পদ পেয়েছে, বড় নেতৃত্ব পেয়েছে, বিরাট শিক্ষিত হয়েছে, এই জাতীয় মানুষগুলো আমাদের মতন এইরকম ফকরে বিদ্যা লোক শেখা লোকের কথা তারা শুনি না। কি জানে কি বলবে, শোনেই না। হেদায়েত আসবে কোথা থেকে? হেদায়েত কোথা থেকে আসবে জানেন তো ভাই? এই ধর্ম করতে গেলে না একটা মন লাগে। কি লাগে? জোরে বলুন, আমার সঙ্গে কথা বলুন। কি লাগে? মন লাগে। আর এই মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। মুখস্থ করুন, ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। এই জ্ঞান উপার্জনের পদ্ধতি তিনটে। নাম্বার 1, নিজে পড়াপড়ি করা। কি করা? আমি যদি ব্যাখ্যা দিই, চোখ খুলে দিতে পারি। নিজে পড়াপড়ি করলে ধর্মের জ্ঞান তৈরি হয়। বাস্তব অবস্থা কোথায়? যারা আমাদের সমাজের সাধারণ নিরীহ ধার্মিক, আপনি আমার চ্যালেঞ্জ, আপনি মিলিয়ে নেন, ভুল হলে বলবেন। এইরকম প্যান্ডেল করে তাবারুক খাইয়ে এখানে লোক ডেকে আমি অন্যায় স্বীকার করব, খরচ টোটাল আমার, কারোর 1 পয়সা দিতে হবে না। এই যে সমাজের মানুষগুলো হেদায়েত হয়েছে, এরা ম্যাক্সিমাম পড়তে জানে না। এরা না পড়ে ধার্মিক হয়েছে। কিভাবে আমি বলছি। আর যারা পড়তে পারে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, বিএসসি, এমকম, এমএ ভাই, কিংবা বিএলএড, ডিএলএড, এসব করে বসে আছে, হেভি শিক্ষিত ব্যক্তিত্ব, এরা চাকরি পাক আর না পাক, নতুন করে ওই পড়া তাদের পড়তেও হয় না। কিন্তু তাদের ভিতরে শিক্ষার পানি রয়েছে, বিদ্যের পানি তাদের পেটে আছে। তারা মন খুলে ধর্মের বই পুস্তক খুব একটা বেশি লোকে পড়াপড়ি করে। কি ছেলে কি মেয়ে ও পড়ে ভাই। যদি পুরুষ হয়, শিক্ষার পরে একটা কাজ দেখে নিয়েছে, গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট যে কোনো একটা কাজ, সরকারি বেসরকারি, তার এখন রোজগারটা যোগান দিয়ে যাওয়ার চিন্তা। একটা শিক্ষিতা মেয়ে যদি হয়, সে বিএমএ পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, এখন বিবাহ হয়ে গেছে, তারও সংসারের একটা ডিউটি পড়ে গেছে, 1 to বিয়ে, তার কোনো বই আর পড়তে হয় না। কেউ যদি টিউশনি করে, মাস্টারি করে, তার ব্যাপার আলাদা। আচ্ছা বাবা, তুমি নাই বাংলা জেনারেল এডুকেশনের বই তুমি আর পড়লে না, কিন্তু তোমার ভিতরেতে কিছু শিক্ষা আছে, তা তোমার শিক্ষাটাকে কিছু ধর্মীয় বই পুস্তক পড়াপড়িতে কাজে লাগাও বাপ। আমরা তো মূর্খ লোক, আমরা খেটে খাওয়া পান্তা, নুন আল্লি পান্তা ফুরিয়ে যায়, পান্তান দিকে নুন ফুরিয়ে যায়। কি বলছেন? আমরা পড়তে পারি না, আমাদের পড়ার সময় নেই, আমরা খেটে খেটে জীবন খালি করছি। তোমাদের পেটে বিদ্যের পানি আছে, তা তোমরা একটু ধর্মের বইটা পড়ো না। এরা খবরের কাগজ পড়বে, এরা টিভির সংবাদ শুনবে, এরা নবকল্যাণ পড়বে, এরা সিনিয়র অ্যাডভান্স পড়বে, এরা অনুসন্ধান পড়বে। সহজে ধর্মের একটা বইতে হাত দেবে না। আচ্ছা যাক বাবা, বই কিনতে গেলে খরচা, বই কিনতে গেলে খরচা হয়, হার্ড কপি তো আলাদা করে কিনতে হয়। আচ্ছা হাতের মুঠোয় যে মোবাইলটাকে ইউজ করছো, ওই মোবাইলটাকে একটু খুলে দেখো তো, ওই মোবাইলটার ভিতরে অ্যাপস আছে, ওইটা খোলো, ওতে কোরআন আছে, ওতে হাদিস আছে, ওতে তাফসীর আছে, ওতে ইসলামী ফতোয়া আছে, ওতে নবীর জীবনী আছে, ওতে ইসলামের ইতিহাস আছে। তা তোমার হাতের মোবাইলটার অ্যাপসটাকে ডাউনলোড করে তুমি ওইটাকে ইসলামের পক্ষে কাজে লাগাও না বাপ। তাতেও নেই, তাতেও নেই। তাহলে পড়লে জ্ঞানী হওয়া যায়, সেই পড়ার অবস্থা হলো বাস্তবে এই। ছাড়ুন ওটা। এই যে লোকগুলো ধার্মিক হয়েছে, আমি আগেই বলেছি, এরা পড়ে হয়নি, এরা কিসে হয়েছে? ধর্মজ্ঞান অর্জনের আরেকটা প্রক্রিয়া হলো পড়ুয়া মানুষদের কাছ থেকে শোনা।
আলহামদুলিল্লাহ, যে কাজটা আপনারা অনেক আগে থেকে করে এসেছেন, আজও সেই শোনার জন্য বসেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা পড়তে পারি না বাবা, যারা পড়েছে তাদের কাছে শুনে শুনে এই লোকগুলো ধার্মিক হয়েছে। আল্লাহু আকবার। জি, তাহলে এরও একটা লাভ আছে না? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও বান্দা, তোমার প্রথম ডিউটি হলো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার নাম নাও আর পড়ো, তার নাম নাও আর তুমি পড়ো, তার নাম নিয়ে পড়ো। ভাই, আল্লাহর জিনিস পড়ি না তাতে নাম নেওয়ার প্রশ্ন ওঠে না, নাউজুবিল্লাহ। যদিও অন্য জিনিস পড়ি তাতেও বিসমিল্লাহ বলার অভ্যাস কম ছেলে মেয়েদের। মনে করছে কোরআন পড়লি না বিসমিল্লাহ বলবো, তাই বলে ভূগোল পড়তে যেই বিসমিল্লাহ বলবো, তাই বলে ইতিহাস পড়তে যেই বিসমিল্লাহ বলবো, তাই বলে শেক্সপিয়রের কবিতা পড়তে যেই বিসমিল্লাহ বলবো। আরে বাবা, ওটা যখন একটা বিদ্যা, ওটা যখন একটা শিক্ষা, ওটা করতে যেও তোর বিসমিল্লাহ বলা উচিত ছিল। কি গো, খোঁজনান দিন বাড়ি গিয়ে ছেলে পেলেরা যারা 8 9 মাধ্যমিকে পড়ে, এরা বইগুলো পড়তে যে জীবনে বিসমিল্লাহ বলিস কি? এরা ভেবে নিয়েছে বিসমিল্লাহ বলতে কোরআন শরীফ পড়ার সময় আর বলা লাগে না। ইসলাম ওইরকম শিখিয়েছে। কথা বলে, তুমি কাপড় পরার সময় বিসমিল্লাহ বলো, জুতো পরার সময় বিসমিল্লাহ বলো, তুমি একটা জিনিস পড়ে যাওয়া জিনিস তুলে দিচ্ছ বিসমিল্লাহ বলো, তুমি হাঁড়িতে চাল দেওয়া বিসমিল্লাহ বলো, হাঁড়ি থেকে ভাত খসাবা বিসমিল্লাহ বলো, তুমি খাবা বিসমিল্লাহ বলো। জি, তুমি তোমার জীবনের প্রত্যেকটা শোভনীয় কাজে বিসমিল্লাহ বলো। এটা ইসলামের বিধান। ওতে আল্লাহ রহমত দেয়, ওতে আল্লাহ বরকত দেয়। ভাইরে আমার, তো আমি ওদিকটায় আর যাব না। আমি বলতে চাচ্ছিলাম, তাহলে না পড়ে শেখার পদ্ধতি দ্বিতীয় কি বলেছি বাবা? জোরে বলে শোনা। তা আমি কি 5-6 জনের রস করতেছি না? কি থেকে জানি যে কাজটা আমরা করছি। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। মহান আল্লাহ কোরআন শরীফে বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা, বান্দারে তোদের কান দিয়েছি শুনবার যন্ত্র, যত আওয়াজ হোক কানে ঢুকে যায়, সমস্ত আওয়াজের মধ্যে আর সব রকমের বাক্যের মধ্যে যেগুলো ভালো ওইগুলোরে অনুসরণ কর। বাজনা একটা আওয়াজ, ওটা প্রত্যাখ্যান করার জন্য। আজান একটা আওয়াজ, ওটা ভর করে নামাজ পড়তে যাওয়ার জন্য। তাহলে সব শোনার প্রতিক্রিয়া একরকম না। কথা বলে, সব শোনার প্রতিক্রিয়া একরকম। ভাই, জীবনে কত কথা শুনতে পাই, কত গালিগালাজ, কত রাজনৈতিক বক্তব্য, কত নাট্যকরদের, কত বিচিত্র অনুষ্ঠানকারীদের কত কথা কানে আসে। সেই সঙ্গে আলেমরা আমাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা কানে আসে। আমরা নিশ্চিত বলতে পারি, এই যত কথা কানে আসে এর মধ্যে শ্রেষ্ঠ কথা, ভালো কথা হলো কোরআনের কথা। আমার আল্লাহ বললেন, বান্দা, এই ভালো কথা যেগুলো কানে পড়ে ওইগুলো যারা মেনে চলে, সুবহানাল্লাহ বলেন, মন খুলে সুবহানাল্লাহ বলেন, দিল ভরে আলহামদুলিল্লাহ বলেন, আমরা সেই ভালো কথাগুলো শুনে শুনে ভালো পথের পথিক যারা হয়েছি, আমার আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। পিছনের ভাইরা একটু সুবহানাল্লাহ হবে না? আল্লাহর কোরআনের প্রমাণে প্রমাণিত হচ্ছে যে আমরা আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। আমাদের জাগতিক শিক্ষার ডিগ্রি আমরা 2 পাস, 3 পাস, 4 পাস, 5 পাস। জি, আবার এর মধ্যে কত ধার্মিক রয়েছে যারা মাঠ পাস, নিডেন পাস, ভ্যান পাস, ঠেলা পাস, কেউ সেলাই পাস। অথচ আল্লাহ বললেন, উলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহর কাছে এরাই হলো জ্ঞানী, এরাই হলো জ্ঞানী, এরাই হলো জ্ঞানী। এর থেকেও মহা পুরস্কার আর কি পেতে চান?
জি কেন? এরা ভালো কথা যেগুলো শুনেছে সেগুলো ও নাঙল চষে ধ্যান টেনে আর সেলাইয়ের কাজ করেও সে কথাগুলোর দাম দিয়েছে, সে কথাগুলোর মূল্য দিয়ে কাজে লাগিয়েছে। এই জন্যই আল্লাহ বলেছেন এরাই জ্ঞানী। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বিএ, এমএ, বিটি, আইএস, ডব্লিউবিসিএস, এলএলবি, ডব্লিউ, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রসংঘের নেতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ, যারাই হোক না কেন, যাদের কাছে কোরআনের মতো ভালো কথা শুনিনি আর যদিও অন্য অ্যাঙ্গেলে কানে পড়েছে মানিনি, তুই জগতের মাটিতে 60 বছরের জ্ঞানী একবার টান টান হলি আল্লাহর কাছে তোর মতো গণ্ড মূর্খ আর কেউ নেই। আল্লাহু আকবার। এই কথা আমি একটাও আমার পকেটেতে বলেছি, কোরআনকে সামনে রেখে বাস্তব যুক্তির মানদণ্ডে বোঝাতে চেয়েছি। তাহলে শুনে কাজে লাগালেই লাভ, শুনে কাজে লাগালেই জ্ঞানী বলে বিবেচিত হওয়া যাবে। কার কাছে? আলহামদুলিল্লাহ। নাম্বার 3, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন এবং আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগের একটু আবার মনে করিয়ে দিই। ভাই, ধর্ম করতে গেলে মন লাগে, ধর্ম করতে গেলে মন লাগে। বিশ্বাস করুন, আমাদের সমাজের একটা চিত্র তুলে ধরছি, উতি আপনার কাছে আমার এই কথাটা ক্লিয়ার হয়ে যাবে। এক বাড়ির 3 ভাই। কয় ভাই? 3 ভাই। 3 জনই চাষ করে, 3 জনই ভাই। তার মধ্যে এক ভাই চাষাবাদ করে, ঘর সংসার করে, ছেলে মেয়ে বিয়ে থাওয়া দেয়, আত্মীয় কুটুম্বিতে করে, আবার টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে এবং যথারীতি সে জিকির ফিকির তাসবিহ তেলাওয়াত সব করে। সুবহানাল্লাহ। এক ভাইয়ের চিত্র। আরেক ভাই সেও চাষ করে, ঘর সংসার করে, আত্মীয় কুটুম্বিতে করে, বাড়ি ঘর করেছে, শুধু জুমাটা পড়ে। আরেক ভাই সেও চাষ করে, ব্যবসা বাণিজ্য করে, কিংবা আত্মীয় কুটুম্বিতে সব করে, সে বেটা 5 ওয়াক্ত তো দূরের কথা জুমাটাও যায় না। আপনাদের একটু বলতে হবে, এরকম ছবি সমাজে পাওয়া যাবে না? যাবে। তাহলে এই 3টে লোকের একটু ভাবুন দিন, এদের পয়সা সমান, সবাই সুস্থ, জি সময় আছে, অবসর আছে, এরপরে একজন ধর্ম করে ফুলফিল, আর একজন করে 4 আনা মতন, আর একজন মোটি করে না। তাহলে এই 3টে লোকের এই ধর্ম কাজের চিত্র 3 রকম কেন? টাকার অভাব, সময়ের অভাব, জি সুস্থতার অভাব একটাও না, অভাব শুধু একটা মনের। কিসের অভাব বাবা? মন করলে বাকি দুটো ভাই তারা কমপ্লিটলি ধর্ম করতে পারতো, বাবা মনের অভাব। আমি ওইটাই বোঝাতে যেয়ে বললাম, মন তৈরি করতে গেলে কি লাগে? সবাই মিলে বলে জ্ঞান। আর জ্ঞান অর্জন করতে গেলে 3টে পথ। নাম্বার 1 বলে পড়া, জি ভরসা হচ্ছে আওয়াজ বাড়ি যাবে। দ্বিতীয় কে বলেছি? শোনা। 3 নম্বর সঙ্গ লাভ করা। কোন পড়ুয়া আমলওয়ালা সে আলেম হাফেজ হলে ভালো, যদি নাই হয় সাধারণ সমাজের ধার্মিক মানুষের পাশে বসো, একটু সময় বেশি কাটাও, আস্তে আস্তে তুমি পড়তে জানো না, অজনসিহতে শোনোনি, কিন্তু ধার্মিক লোকের সঙ্গ দিয়েছো, আল্লাহ শুকর, একদিন তোমার ভিতরেও ধর্মের চিত্র ফুটে উঠবে। বিশ্বাস হয়? একদম বাস্তব, একদম বাস্তব। আমার আল্লাহ এদিকে লক্ষ্য করে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, ওগো ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হও।
মিথ্যাবাদীর সঙ্গী হয়েও না, মিথ্যাবাদীর বন্ধু হয়েও না, ফেরেববাজের বন্ধু হয়েও না, দাজ্জাল চরিত্রের মানুষের বন্ধু হয়েও না, ঠকবাজের বন্ধু তুমি হয়েও না, তার জোয়ার বন্ধু তুমি হয়েও না, তুমি ফটকাবাজারি করে যারা ওদের বন্ধু হয়েও না, তুমি বন্ধু হও সত্যবাদীদের। মুফাসসিররা বলেছেন এই প্রকৃত সত্যবাদী হলো আল্লাহওয়ালা যারা, তারাই ওই সত্যবাদীদের সঙ্গ লাভ করে। আমি আপনারা কি বলবো ভাই, জি জি জানেন আজকের যুগে তো ধর্ম প্রচারের এক রকমের বে হয়ে যাচ্ছে। কি পরিমাণ ধর্ম প্রচার চলছে তার ইয়াদটা নেই। ওয়াজের মজলিস তৈরি করে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে লিখে ধর্ম প্রচার চলছে সারা বিশ্ব জুড়ে, ইউটিউবের মাধ্যমে। ওপারের কথা এপারে, এপারের কথা ওপারে, পাকিস্তানের কথা এখানে, এখানকার কথা সৌদির প্রবাসী বাঙালির কাছে, এখানকার কথা আমেরিকার প্রবাসী বাঙালির কাছে। আরে ভাই রে, আমি দেবকের এই লোকগুলোর সামনে শুধু কথা বলছি না, আমি অন ক্যামেরায় কথা বলছি, মানে সারা পৃথিবীর সকল বাঙালির কাছে কথা বলছি। এই কটা লোক শুনছে না আমার আলোচনা, এখানতে লিংক দিয়ে দেন, আমেরিকায় বসে আমার রস শুনে নেবে, অস্ট্রেলিয়ায় বসে আমার রস শুনবে, হংকং এ আর ব্যাংকক এ বসে আমার রস শুনবে। ঠিক না ভুল? প্রিয় ভাই আমার, সুতরাং মনে রেখে দিন আজকে ধর্ম প্রচারের বে হয়ে যাচ্ছে। ভাই আমি আপনাকে বলেছি একটা পিরিয়ডে এত জলসা জুলুস ছিল না। ফুরফুরা শরীফের পীর আলা হযরত আমিরুশ শরিয়ত মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহিমাহুল্লাহ, তিনি বাংলার মাটিতে হেদায়েতের জন্য এরকম ওয়াজের প্রথা চালু করেছিলেন। শুকরিয়া আল্লাহর দরবারে তার খলিফারা, তার লখতে জিগার আওলাদ হুজুর কিবলাগণ, তারা দিকে 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 এধারে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে পূব দিকে বরিশাল পর্যন্ত তারা ছুটেছিলেন হেদায়েতের বাণী শোনা। লেখাপড়ার এত প্রভাব ছিল না, স্কুল ছিল না, কলেজ ছিল না, মাদ্রাসা ছিল না, বক্তব্য ছিল না। আশ্চর্য হয়ে যাবে ওই লোকগুলোকে দেখে দেখে মূর্খের দল, মাতালের দল, গাঁজাখোরের দল, গানপটি তারা হেদায়েত হয়েছে। দাদা হুজুরকে দেখে, বসিরহাট হুজুরকে দেখে তাদের সঙ্গ লাভ করে, ফুরফুরার বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর, পীর কিবলা রাহিমাহুল্লাহ, এদেরকে দেখে তাদের সঙ্গ লাভ করে তারা শুধু হেদায়েত হয়নি, খোদ দাদা হুজুরের ওসিলাতে এই বাংলার 80 থেকে 90 লক্ষ লোক হেদায়েত হয়েছে। ও শুনে তাদের সঙ্গ লাভ করে। বসিরহাটের এমনও লোক ছিল, আপনাদের মনে পড়বে কিনা জানি না, বসিরহাট হুজুরের জুতো বয়ে, তলপি বয়ে, কেতাব বয়ে, ব্যাগ বয়ে বয়ে সঙ্গে থেকে থেকে তারা না পড়ে এক একজন মাওলানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এটাই হলো সঙ্গ লাভের বরকত। এটাই, আর এটা শুধু আমাদের যুগের পীর সাহেবদের সঙ্গ লাভ না রে বাপ, খোদ রাসূলুল্লাহর জামানাতে পল্লী গ্রামের মানুষগুলো নবীর কাছে এসে ঈমানের কলেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, তারাও নবীর সোহবতে এসে হেদায়েত হয়ে গেছে। আজকের যদি আমি বলি সেই পীর পাবো না, নবীর জামানা, নবীর সময় চলে গেছে আমাদের থেকে। নবী ফিজিক্যালি দৈহিকভাবে পর্দা নিয়েছে, কিন্তু আমাদের গ্রামে গঞ্জে হাফেজ আছে, আলেম আছে, মুফতি আছে, মসজিদের ইমাম সাহেব আছে। আজকের যদি আমাদের জলসা দেওয়া যুবকগুলো কিচ্ছু না, আমরা সারাদিন কাজের শেষে এশার নামাজের পরে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যে একটু বসবো, সে বড় আলেম না, বড় মুফতি না, কিচ্ছু না, কিন্তু তারপরেও সে আমাদের গ্রামের ইমাম, তার ভিতরে আমাদের থেকেও কিছু বিদ্যা বুদ্ধি আছে। তার কাছে যাব, আলিফ বে করে কোরআনটা পড়বো কিংবা নামাজ শিক্ষাটা পড়বো, তার কাছ থেকে দুটো মশলা মশাইল জানবো। আজকাল করতে করতে জ্ঞানের খালি পাত্রটা একদিন ভরে উঠবে এবং তার আচার আচরণ, তার চালচলন, তার আখলাক আমল যতটুকু পাবো আমার চেহারায় তার ছবিটা, আমার চোখে তার ছবিটা ধরে নেব, আমিও আস্তে আস্তে ওই মাইন্ডের তৈরি হব। কোথায় বাপ? সন্ধ্যা হলি চার দোকান, সন্ধ্যা হলি টিভি, সন্ধ্যা হলি ক্যারাম বোর্ড, সন্ধ্যা হলে রাজনীতির গল্পের মাথা। কথা বলে
কোথা থেকে হেদায়েত আসবে? বছর ঘুরবে ট্রেডিশন, নিত্য নতুন বক্তা, আমরা যারে পছন্দ হয় আনলাম, সে তার মতন ঝেঁকে দিয়ে চলে গেল, আর আমরা যা করার তা কাল থেকে আবার করলাম। জন্যই ছিল এই মজলিসটা জান্নাতের পথ ধরে নেওয়ার। সুবহানাল্লাহ বলে। আর বাস্তব সত্য এটাই, এই যে মানুষগুলো ধার্মিক হয়েছেন, এই মানুষগুলো রীতিমতো এরকম ওয়াজের মজলিসে বসে বসে শুনতে 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 একদিন বিনা সাজগোজে ধার্মিক হয়ে গেছে। আপনারা এই বারবার লোকে করবেন না, একদম নীরব হতে হবে, আমার দিকে তাকাতে হবে, আর এই মুখটা বন্ধ করেন, নাহলে আলাদা জায়গা দেন। এই লোক এসে জাম করবে আর বারবার আপনারা আসবেন, একটা করে ডাকবেন, ও রসনা বলে না, ও খেলা করা। ভাই তো আমি আপনাকে কি বলতেছিলাম, তাহলে এই মজলিসটা অ্যাকচুয়াল দিনদার ধার্মিক আল্লাহ ওয়ালা যারা হয়েছেন, তারা তো আল্লাহর পথে চলতে শুরু করেছেন। তাহলে যারা আল্লাহর পথে চলিনি, এই মজলিসগুলো দরকার ছিল, উপকারের ছিল তাদের বেশি। কিন্তু এখনো পর্যন্ত মজলিসের যা হাল, তাদের খুব একটা পাত্তা নেই। ভুল বললো মনে হচ্ছে? চেয়ে দেখেন দেখেন পিছন পর্যন্ত, যে যাদের দরকার তারা কতটা জুটেছে এখানে। ওরা জুটবে, ইয়া নবী সালাম আলাইকা বললে ওরা জুটবে। ওয়াজ শোনায় ভুল করতে পারে, তার বলে খাবারওয়ালা ভুল করা যায়? খুব খারাপ বললো মনে হচ্ছে। এমনকি সত্য কথা বলতে গেলে এই মাহফিলগুলো যে যুব সম্প্রদায়েরা কায়েম করে, তারাও ধর্মের ধার ধারণা খুব একটা, তারাই ধর্মের পাশে ঘেঁষে না। তাহলে হেদায়েতের রাস্তা দেখাবে ওলামা সম্প্রদায়, বক্তা সম্প্রদায়, হুজুর কেবলারা মানুষকে আল্লাহর পথে চলার রাস্তা দেখাবে। তো যারা বসেছে তারা তো আলটিমেটলি এরকম শুনে শুনে দেখে নিয়েছে। তাহলে এরা আর না শুনলেও যে পথ ধরেছে ওই পথে হাঁটতে পারলেই তারা আল্লাহর সন্তুষ্টির জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাহলে দরকার ছিল যারা আল্লাহর দেখানো রাস্তা ধরিনি, তাদের মতন শ্রোতা দরকার ছিল বেশি। তারা এখন দোকানে, কেউ খাবার খাচ্ছে, কেউ কারোর খাওয়াচ্ছে। আর দোকানগুলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খোঁজার একটা ভালো জায়গা। কে কার সঙ্গে প্রেম নিবেদন করতে পারে তারও একটা সুন্দর প্লেস। সামান্য সরমবত্তকু যদি থাকতো তাহলে ভাবতো দোকান পশারি দেশে কম নেই, দেবক বাজারেও মাল কম নেই, পিপা মার্কেটেও কম নেই। তো একটা দিন যখন আলেমদেরকে দাওয়াত করে হেদায়েতের বাণী শোনাবার জায়গা করা হয়েছে, তাহলে ন্যূনতম শরম থাকলে আজকের দোকান পশারিতে যুব সম্প্রদায় আর ঘরের বউরা নির্লজ্জের মতো সেখানে ভিড় করে জাহান্নাম খরিদ করতো না। দোকান বসতেই পারে, তারা ব্যবসাদার, লোক পেলে বসবে, তাদের মাল বিক্রি হলে তাদের মুনাফা অর্জন হবে। তো সে যাক সেখানে বিছানে পেচ্ছাপ করা ছেলেগুলো, তো ছেলেগুলোর বাপেরাই বা কেন আর মারাই বা কেন সেখানে? কথা বলে। আর এই যারা যাচ্ছে ভাই, এরা তো সব উড়ে আসেনি, এরা তো জেনের বাচ্চা না, এরা তো সব মানুষের বাচ্চা। এদের পরিবার এখানে, এদের গার্জিয়ানরা এখানে। তো গার্জিয়ান গুলো কিরকম ঠুটো, একবার বলতে পারে না ঘরের বউ আর মেয়েগুলো যে আজকের আমাদের এখানে মাহফিল, একটা কেউ বাড়িতে বেরোতে পারবে না, রান্না বাড়া শেষ করো আর বাড়ি বসে বসে দুটো হজ শোনো। একথা হুইপ দিয়ে বলার ক্ষমতা গার্জিয়ানরাও নেই। কথা বলছেন না যে ভাই শুনতে হবে। শুনলে আমি একবার বলেছি, বিনা সাজগোজে মনের অজান্তে একদিন ধার্মিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই যে লোকগুলো ধর্ম করেন, আপনারা কাল থেকে নামাজ ধরবেন। আজকে গ্রামের হ্যাঁটরা দিয়ে বলেছিলেন, যোগ্য ভাইরা গ্রামবাসীরা, আমি কাল থেকে নামাজ ধরবো, তাই আজকে আপনাদের দাওয়াত করছি, সবাই আমার বাড়িতে এসে একটু খানা খেয়ে যান, আমি কাল থেকে নামাজ পড়বো। কেউ করিল
যে কোনো ভাই দাড়ি রেখেছে, তো সে কি বাড়ি সভা দিল, দে বললো আমি কাল থেকে দাড়ি রাখবো, নিয়োগ করেছি, তার জন্য আজকে সভা দিচ্ছি। বলেন বলেন বলেন। যে কেউ রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, তো 29শে শাবান কি 30শে শাবান বাড়ি একটা অনুষ্ঠান করে দইয়ে খানা লোকের খাইয়ে দিলে, কি ব্যাপার ভাই, কি জন্য খাওয়াচ্ছ? বলে আমি কাল থেকে রোজা রাখবো, তাই মানুষকে খাইয়ে দিচ্ছি। এরকম সেজে পড়ে কেউ ধার্মিক হয়েছে? একটা প্রমাণ দেখানো যাবে না যে সেজে পড়ে কেউ ধার্মিক হয়েছে। মুসলমানি দেওয়ার জন্য মানুষ মানুষকে দাওয়াত করে, ছেলের মুসলমানি দেবে তাই, ও শরীয়তের অনুমতি নেই, ওসব সমাজের আবেগ। মুসলমানি দিবি মুসলমানি দিবি বাবা, তো এর দাওয়াত করতে হবে, তার দাওয়াত করতে হবে, ওই করে খানা খাওয়াতে হবে। শরীয়তে এমন কোন নিয়ম প্রথা নির্দেশ হারগিজ নেই, যা করছে সব সমাজের প্রথা। তাহলে মুসলমানিটাও সেজে পড়ে নয়। জি, এই লোকগুলো যারা ধার্মিক হয়েছে তারা এরকম মনের অজান্তে শুনতে 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 একদিন মনে হয়েছে আলহামদুলিল্লাহ নামাজি হয়ে গেছে, একদিন দাড়ি ছাটা বাদ দিয়ে দাড়ি ছেড়ে দিয়েছি, একদিন মনের অজান্তে মনের খেয়ালে মহাব্বতে মাথায় টুপি পড়তে পড়তে টুপি আর মাথাতে খোলে না। কথা বুঝতে পারছেন কি? আলাদা করে প্যান্ডেল করে খানা শাদি করে মানুষকে দাওয়াত করে কেউ ধার্মিক হয়নি, বরং ধার্মিক হয়েছে এই জ্ঞান অর্জন করে মনের অজান্তে প্রেমের টানে আল্লাহর মহাব্বতে ধার্মিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বাকি সমাজের যে যুবকগুলো, সমাজের যে মহিলাগুলো আজও যারা ধার্মিক নয়, এরা যদি অন্তত একটু আদবের সঙ্গে লজ্জা শরমটা বজায় রেখে যদি আলেমদের মুখনিসৃত হেদায়েতের দুটো বাণী শুনতো, আমি জোর গলায় বলতে পারি এরাও একদিন বিনা সাজগোজে মনের অজান্তে এরাও একদিন ধার্মিক হয়ে যেত। কথা বলে শুনতে হবে, শোনার কপালটাই হয়নি। বললাম তো যারা সভা দেয় তারাই শোনে না, তারা টন্ডাটি করে বেড়াচ্ছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা তোমরা ওই কথা কেন বলো যা নিজেরা আমল করতে পারো না, কেন ওই কথা বলো যা নিজেরা করো না। হে সম্মানিত ভাইরা, আবার এই কথা প্রথম চাপে আলেমদের ঘাড়ে। কার ঘাড়ে এই কথা বলেন? কার ঘাড়ে? আলেমদের ঘাড়ে আগে চাপে। ধরুন আমি আপনাকে নামাজ পড়তে বলছি, নাউজুবিল্লাহ আমি নিজে নামাজ পড়ি না, আমি আমার ছেলেদেরকে ফ্রি ফায়ার আর পাবজি খেলতে বারণ করছি, অথচ আমি নিজে ফ্রি ফায়ার আর পাবজি খেলি। আমি যুবকদেরকে ক্রিকেট ফুটবল বন্ধ করতে নির্দেশ দিচ্ছি, আমি নিজে ফুটবল খেলি, ক্রিকেট খেলি। আমি ঘরের মেয়েদের আর বউদের বলছি পর্দা করো, সেখানে বসে ওয়াজ শোনো, আমার মেয়ে বউ বেপর্দায় ঘুরছে। এর মানে হলো তুমি নিজে যা আমল করতে পারো না লোকের বলো কেন? তাহলে প্রথম কার ঘাড়ে চাপলো? জোরে বলে। প্রথম চাপলো আলেমদের ঘাড়ে। আলেম যদি বক্তব্যের বিপরীত কাজ করে তার কপালে খবর আছে, তার খবর আছে ভাই। এবার বলেন, তাহলে আলেমদের ঘাড়ে যখন চাপে, তাহলে আলেমদের মধ্যে আমিও একজন। তাহলে আমি যদি যা আলোচনা করি, যা বক্তব্য রাখি, তার বিপরীত যদি চলি, তাহলে আমার খবর আছে না নাই? আমার এখানে বলতে ডেকেছে কেডা? আমি কি এই প্যান্ডেল তৈরি করে এই গ্রামের লোক ডেকে আমি নিজে এসেছি এখানে? তাহলে এরা আমার ডেকেছে, এরা আমার ডেকে পরিবেশ তৈরি করে মানুষকে বলে মানুষকে এখানে জমায়েত করার ব্যবস্থা করে না দিলে আমি কি মনে হচ্ছে ওষুধ বিক্রির মতন খোলা হাটে ডুগডুগিয়ে বাজিয়ে লোক জড়ো করতুম? তাহলে আমি বলছি আমার বলার বিপরীতে যদি আমি চলি সেটি আমার জন্য বিপজ্জনক। তাহলে যারা আমাদেরকে ডেকে বলাচ্ছে তারা নামাজ পড়বে না, তারা ধর্ম করবে না, তারা শরীয়তের পথে চলবে না, তারা হারাম অন্যায় তার জুয়া মদ আর মোবাইলের অপচয় আর অপব্যবহার বন্ধ করবে না, তাহলে ওদেরও খবর ভালো মনে হচ্ছে। কি বলছেন আপনারা? কথা বলে, কথা বলে। এই বাংলা যুক্তিটা একটু বলে বোঝান আমার। যদি আলেম বলে সে মতন না চলে
যদি এর জন্য আলেম দায়ী হয়, যারা আলেমকে ডেকে বলাচ্ছে তারা যদি আলেমের কথা যদি না শুনে আলেমদের দিয়ে সভা দেয় আর নিজেরা যা কর্ম করারটা করে বেড়ায়, এদের খবর ভালো মনে হচ্ছে? কোন শ্রোতা যদি, আমি যুক্তির মানদণ্ডে বলছি, অশুনে যদি আমল না করে, এ যে যতটা পাপ হবে, যে আলেম শোনাবে আর আমল করবে না ওর পাপ দ্বিগুণ হবে। আর যে ছেলেরা এই অজের পরিবেশ তৈরি করে আলেমদেরকে দাওয়াত করে আনবে, এরা যদি হেদায়েতের পথ না ধরে তো যুক্তি বলছে ওদের 3 গুণ পাপ হবে। তোদের কেডা বললো আলেম ডাকতি? কে বলেছিল? কথা বলছেন না কেন? এরা মনে মনে করবানি যায় করে আজকে কানের পানি কানে মেরে দে, হুজুরের বিদায় কর, আর জীবনের ভিটে তুলিস না। তা কি করবো? আমি কাল থেকে রাস্তায় বসে কাঁদবো যে দেবকেরা আমার দাওয়াত করতেছে না, তোমরা একটু বলে গিয়ে দাও। কিরম মনে হচ্ছে? আমরা নিজেরা আমল করব না, লোককে বলবো। নিজেরা আমল করব না, লোককে বলাবার আর শোনাবার ব্যবস্থা করে দেবো। এর মতন বোকামির কাজ আর আছে? হে সম্মানিত ভাইরা আমার, ছেলেরা, মেয়েরা, মনে রাখুন, আজকে যে আলেম যে কথা বলছে, আমার আল্লাহ কোরআন থেকে বলেছেন ইন্না আলাইনা লাল হুদা। ও বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আমি আল্লাহ যেমন তোমাদেরকে সৃষ্টি করেছি, যেমন তোমাদেরকে রিজিক রুজির ব্যবস্থা করেছি, যেমন তোমাদেরকে আমি বাঁচতে দিয়েছি, রোগ শোকে সুস্থতা দিয়েছি, আমার সূর্যের তাপ আর মুক্ত বাতাস আর রহমতের বৃষ্টি তোমাদেরকে ভোগ করতে দিয়েছি। ও বান্দা বান্দি, তোদেরকে শয়তান পথভ্রষ্ট করবে, নফস তোদেরকে বিপদগামী করবে। আমি আল্লাহ পাক দায়িত্ব গ্রহণ করেছি, ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে দায়িত্ব তোদেরকে হেদায়েতের রাস্তা দেখানো। হেদায়েতের রাস্তা দেখানোর দায়িত্ব কে নিয়েছেন? সুন্নাতুল জামাতের আকীদা হলো বান্দা আল্লাহর উপরে কিছু চাপিয়ে দিতে পারে না। মুখস্থ করুন আমার বাক্য, বান্দা আল্লাহর উপরে কিছু চাপিয়ে দিতে পারে না। কিন্তু আল্লাহ যদি নিজে নিজের জন্য কিছু চাপিয়ে নেন, সেটি আল্লাহ পাকের সার্বভৌমত্ব, আল্লাহর স্বাধীনতা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপরে চাপিয়ে দিতে পারি না যে আল্লাহ তোমার দায়িত্ব দিচ্ছি, তুমি আমাদের হেদায়েত করো। বলা যাবে? বলা যাবে? হ্যাঁ, এটা বলা যেতে পারে, আল্লাহ তুমি আমি হেদায়েত চাইছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার হেদায়েত দান করো। এটা বিনয়, এটা আদব, এটা নম্রতা, এটা প্রার্থনা, এটা কামনা, এটা বাসনা। কিন্তু তাই বলে হুইপ জারি করে আল্লাহর উপরে চাপিয়ে দেওয়া যাবে না। সুন্নাতুল জামাতের মসলা অনুযায়ী এটা সম্পূর্ণ হারাম। আল্লাহর উপরে বান্দা কিছু চাপিয়ে দিতে পারে না। কিন্তু যে ব্যাপারটা আল্লাহ নিজের জন্য নিজে চাপিয়ে নিয়েছেন, আল্লাহ বললেন ইন্না আলাইনা লাল হুদা, আমি আল্লাহর দায়িত্ব হলো হেদায়েতের রাস্তা দেখানো। তোদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম। তাহলে হেদায়েতের রাস্তা মূলত দেখিয়েছেন কে বাবা? জোরে বলে সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ কত দয়াশীল, কত করুণাশীল। জি, আমার আল্লাহ কত করুণাশীল যা আমাদের হেদায়েতের রাস্তা তিনি দেখিয়েছেন। বান্দা, তোরে শুধু থাকতে দেইনি, খেতে দেইনি, তোরে শুধু সম্মান দেইনি, তোরে শুধু অর্থবিত্ত দেইনি, তুই শয়তানের ভ্রষ্টতায় যাতে বিভ্রান্ত না হোস, তাই তোর জন্য আমি হেদায়েতের রাস্তাটাও বলেন কি বলবেন দেখিয়েছি। সুবহানাল্লাহ। হেদায়েতের রাস্তাটা তোকে আমি দেখিয়েছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ পাকের অনুকম্পা, আল্লাহ পাকের অসীম দয়া যে তিনি আমাদেরকে শান্তির রাস্তাটা দেখিয়ে দিয়েছেন।
বাবা শান্তির রাস্তা, হেদায়েতের রাস্তা আল্লাহ যখন দেখিয়েছেন, তাহলে চলার দায়িত্ব কার? বলে চলার দায়িত্ব কাদের? চিল্লে বলাচ্ছে না, চলার দায়িত্বটা আমাদের। পথ ভোলা মানুষ পথ ভুলে গেছে। একজনকে জিজ্ঞেস করলো আমি অমুক জায়গায় যাব, কোন পথে? তিনি বলে দিলেন এই পথ দিয়ে যান। এবার যাওয়ার দায়িত্ব কার? তাহলে যিনি পথ ভুলে গেছিলেন তার। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, ফিরে যেতে হবে আল্লাহর কাছে, তাই না? কোন পথে এসেছিলাম জানি না, পরে বুঝেছি আল্লাহর কাছ থেকে এসেছি। আর এটা বুঝতে পারছি যেতে হবে, ধরা পড়তে হবে ওই আল্লাহর কাছে। তো সেই পথে কোন পথে গেলে আল্লাহর কাছে পৌঁছাতে পারবো আমরা জানি না। ওই জন্য আল্লাহ বললেন, বান্দা তোদেরকে রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা তোমরা মনে রাখো, ফামান তাবিয়া হুদায়া, যে লোকটা আমার দেখানো রাস্তা ধরবে, আমার দেখানো রাস্তার তাবেদারি করবে, আমার দেখানো রাস্তায় চলবে, আমি আল্লাহ তাদেরকে অভয় বানিয়ে দিলাম। ফালা খাউফুন আলাইহিম, না না তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেমন রাস্তা দেখিয়েছেন তেমন বলেছেন, বান্দা তুই এই রাস্তায় চলবি, তোর না রয়েছে ইহকালে ভয়, না রয়েছে পরকালে ভয়, না রয়েছে ইহকালে কোনো চিন্তা, না রয়েছে পরকালে চিন্তা। বান্দারে তোর জন্য নির্ভীকতা আর নিশ্চিন্তের বার্তা আমি দিয়ে দিলাম। আমার রাস্তাটা চল তুই, আমি রাস্তা দেখিয়েছি, চলার দায়িত্ব তোর। চললেই তোর জন্য পুরস্কার, তোর ভয় নাই এপারে ওপারে, তোর চিন্তা নাই এপারে ওপারে। ও বাবা, এর থেকেও আল্লাহ আমাদের প্রতি আর কি অনুগ্রহ করবেন? বলেন বলেন কি গো? তাহলে আমাদেরকে পথ দেখিয়েছেন মূলত কে? আল্লাহ। আমি ঘুরিয়ে আরেকটা কথা বলতে পারি, ভাই ওয়াজ আমি করছি না, ফুরফুরার হুজুর করবেন না, জি কি আর একজন মাওলানা ওয়াজ করবেন না। ওয়াজ মূলত করে রেখেছেন আল্লাহ। কে করে রেখেছেন? জোরে বলুন কে? ওয়াজ করে রেখেছেন রাসূলুল্লাহ। আলেমদের ডিউটি হলো আল্লাহ এবং রাসূলের সেই ওয়াজগুলোকে, যারা যেখানে যে ভাষার মানুষ, আলেমদের দায়িত্ব হলো সেই ভাষায় আল্লাহ এবং রাসূলের ওয়াজগুলোকে তাদের কাছে প্রকাশ করা। সুবহানাল্লাহ। আমি বাঙালি, আমার শ্রোতারা বাঙালি, আমি কোরআন হাদিসের আরবি ভার্সন বাঙালি সমাজের কাছে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। বাবা আল্লাহ দেখানো রাস্তা এই কি, সেটা তোমরা ইমানের রাস্তা ধরো, তোমরা নামাজের রাস্তা ধরো, তোমরা রোজার রাস্তা ধরো, তোমরা টাকা থাকলে যাকাতের রাস্তা ধরো, তোমরা হজের রাস্তা ধরো, তোমরা সত্য কথা বলার রাস্তা ধরো, তোমরা বাপ মায়ের সম্মানের রাস্তা ধরো, তোমরা বড়কে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো, তোমরা একে অপরের জন্য হক আদায় করো। এই রাস্তাগুলো তোমরা ধরো। বাকি রাস্তা আছে দেশে, প্রচুর রাস্তা, দেশে প্রচুর রাস্তা রয়েছে। জি, কিছু রাস্তাকে আল্লাহ আমাদের ধরতে বলেছেন, কিছু রাস্তাকে ছাড়তে বলেছেন। ওই রাস্তাগুলো নো এন্ট্রি বোর্ড লাগানো হয়েছে। সুদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড, গানের রাস্তায় নো এন্ট্রি বোর্ড, জুয়ার রাস্তায় নো এন্ট্রি বোর্ড, ব্যভিচারের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। তাসের রাস্তায় নো এন্ট্রি বোর্ড, গালিগালাজের রাস্তায় নো এন্ট্রি বোর্ড, মেয়েদের জন্য বেপরদায় ঘোরার রাস্তায় নো এন্ট্রি বোর্ড, গান বাজনার রাস্তায় নো এন্ট্রি বোর্ড। আপনি বলুন, কোথাও যদি রোডের উপরে নো এন্ট্রি বোর্ড লাগানো থাকে আর কোন প্যাসেঞ্জার, কোন পথচারী ওই বোর্ড যদি অতিক্রম করে, ভাইলেট করে, পুলিশের কাছে ধরা খাবে না? খাবে না? তাহলে এটা যদি সহজে বুঝি,
তাহলে এটা কেন বুঝে না আমার জাত যে আল্লাহ পাক যে রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়েছে, কোন দুঃসাহসে আল্লাহর লাগানো নো এন্ট্রি বোর্ডকে টপিয়ে সমাজের একদল যুবক, একদল বয়স্ক আর সমাজের একদল নির্ভয় জাহান্নামী মেয়েরা, বউরা সেই নো এন্ট্রি বোর্ড ছাপিয়ে চলছে। এটা কি আল্লাহ পাক ধরা, আল্লাহর দেখানো রাস্তা ধরছে এরা? উপায় কি? আর এদের কথা ভাববে কি আমি তো বলে বেরিয়ে যাব, ফুরফুরার হুজুর আসবেন বলে বেরিয়ে যাবে, আর একজন আসবেন বলে বেরিয়ে যাবে। জি, তাহলে এবার চলার দায়িত্ব বলে বেরিয়ে যাবেন মানে সে আল্লাহর হজগুলো করে যাবে, আল্লাহর দেখানো রাস্তাটা মানুষকে চিনিয়ে দিয়ে চলে যাবে। চলার দায়িত্ব যারা চলে না তাদের, যারা ভুল পথে চলছে তাদেরকে ফিরে সঠিক পথটা ধরা, তারই নাম তো হেদায়েত। আরে বাবা, হেদায়েতের মানে হলো একটা মানে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া, একটা মানে কি কি বলিস বলে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। আমি এইখানটায় দাঁড়িয়ে, আমি আমার কথা বলছি, এইখানটায় দাঁড়িয়ে আমি একজন ছেলেকে বললাম বাবা আমি একটু পিফা বাজারে যাব। তো বেটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, আমারে বললো হুজুর উঠে নিতে। আমার নিয়ে পিফা বাজারে নামিয়ে দিয়ে বলছে আপনি পিফায় আসবেন বলছিলেন, এই সেই পিফা। এর নাম হলো গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। এই কাজটা আল্লাহ ছাড়া আর কেউ পারে না। কোন নবী না, কোন পীর পয়গম্বর না, কোন ওলি আল্লাহ না, কোন মৌলানা মুফতি না, কোন ইমাম মুস্তাহিদ না, কারুর দ্বারাই এই কাজটা হয় না। এই কাজটা আল্লাহ। আল্লাহ যদি স্পেশালি কাউকে রহমত করে সোজা মুমিনের গন্তব্যস্থল জান্নাতে পৌঁছে দেন, ব্যাপারটা আল্লাহর। ব্যাপারটা কার? সম্মানিত ভাইরা আমার, বাকি तमाम পৃথিবীর নবীরা, तमाम পৃথিবীর সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমাম মুস্তাহিদ, পীরানে তরিকত, বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, এদের দায়িত্ব হলো রাস্তাটা দেখিয়ে দেওয়া। চলো বাবা তুমি। আমি দাঁড়িয়েছিলাম, ছেলেটাকে বললাম হুজুর বাবা আমি একটু পিফা বাজারে যাব। ছেলেটা আমাকে বলল হুজুর এই রাস্তাটা ধরে সামনে যান, একটা মেন পাকা রাস্তা পাবেন এখানেই, ওই রাস্তায় উঠে বাঁ দিকে চলে যান, ওই পাকায় গেলেই সামনে আপনার পিফা বাজার। সে বলো যাইনি, এখানে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে। সত্যি যদি আমার পিফা বাজারে যাওয়ার দরকার হয় তাহলে ছেলেটা ডিরেকশন দিয়েছে আমাকে, ওই ডিরেকশন অনুযায়ী আমাকে চলা লাগবে, তবে তো আমার গন্তব্য পিফায় আমি পৌঁছাবো। ঠিক না? তাহলে আগের কাজটা কার বাবা? জোরে বলে। ইমানদারের গন্তব্যস্থল কোথায়? ইমানদারের গন্তব্যস্থল জান্নাত। তো সরাসরি কোন বান্দাকে জান্নাতে পৌঁছে দেওয়ার হেদায়েত করার মালিক একমাত্র আল্লাহ। আর বাকিদের দায়িত্ব হলো রাস্তা দেখিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। হাক্কানি আলেম সমাজ কোরআন হাদিসের নিরিখে মানুষকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। এখন যদি মানুষ না চলে, গ্রামের সমাজের যুবকরা না চলে, মেয়েরা যদি না চলে, অধার্মিকেরা যদি না চলে, বাবা তোমার জন্য দায়ী তুমি, অন্য কেউ নয়। তো আমার আল্লাহ বললেন ফামান তাবিয়া হুদায়া, আমার দেখানো রাস্তা যারা ধরবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয়ও নাই, চিন্তাও নাই। তারা নির্ভয়ে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে দুনিয়াতেও শান্তিতে কালাতিপাত করবে, মৃত্যুর পরে তারা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। জি।